রামপুরা সড়ক সরকার পতন আন্দোলনে উত্তাল। 19 জুলাই শুক্রবার বিকেল উৎসুক জনতার কাতারে ছিলেন পাশের উলন এলাকা থেকে আসা ইসমাইল। হঠাৎ একটা গুলি এসে লাগে তার মাথার খুলিতে, মগজ ছড়িয়ে পড়ে ফুটপাত। ভাই ইসমাইলের নিথর দেহ রামপুরা ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে সিঁড়িতে। সন্ধ্যায় এই ছবি তোলার আগেই গুলিতে নিহত হন ইসমাইল। ছবিতে দেখা যায় তাকিয়ে দেখছে পুলিশ আর কাছের দরজার ভেতরে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। তাদের একজনের নামই ইসমাইল, অন্যজন নাজিম উদ্দিন। ঘটনার মাস পাঁচেক পরে 17 জানুয়ারি ইসমাইলের মৃতদেহ ছবিটি ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেই সূত্র ধরেই ইসমাইলের চিকিৎসার অবহেলার বিষয়টি আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাতিরঝিল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে হাসপাতালের 5 জনকে, যাদের একজন চিকিৎসক, একজন মেইনটেনেন্স কর্মকর্তা, একজন মার্কেটিং ম্যানেজার এবং 2 জন নিরাপত্তা রক্ষী। ইসমাইল ও নাজিম উদ্দিন, তাদের বিরুদ্ধে অভিযোগ চিকিৎসার অবহেলায়। 2 নিরাপত্তা কর্মী ছাড়াও যে 3 জনকে গ্রেপ্তার করা হয় তারা হলেন মেডিকেল অফিসার ডাক্তার সাদি বিন শামসুন, মার্কেটিং অফিসার হাসান মিয়া এবং মেইনটেনেন্স অফিসার বুরহান উদ্দিন। ভাইরাল হওয়া ছবি যে ফেসবুকে পোস্ট করা হয় তাতে দাবি করা হয় হাসপাতালের সহযোগিতা না পেয়ে মৃত্যু হয় ইসমাইলের। 23 জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান হাসপাতালের 5 সদস্য। কারাগার থেকে মুক্ত হলেও তাদের নামে মামলা এখনো চলছে। এখানে একটি স্পটে যে মানুষ তার ক্ষেত্রে কিভাবে হচ্ছিল, চিকিৎসার কোনো গাফিলতি থাকতে পারে। আসলে যে খুনি তাকে খুন করছে, অর্থাৎ শহীদ ইসমাইল ভাইয়ের খুনি যে, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না, কিন্তু বরং আমরা যা দেখছি নিহত ইসমাইল ও তার স্ত্রী লাখি বেগম সন্তানকে নিয়ে থাকেন রামপুরা হাতিরঝিল সংলগ্ন উলন এলাকায়। এই বাড়িতে ছোট্ট ছেলে পড়ালেখার খরচ জোগাতে পারছেন না তিনি। 7 সেপ্টেম্বর এজাহার নামে করছেন ইসমাইলের স্ত্রী লাকি বেগম। মামলাটা মোট 51 জনকে আসামি করা হয়। হাসপাতালে 5 জনকে গ্রেপ্তার করা হলো। যে আইন শৃঙ্খলা বাহিনী ইসমাইলকে গুলি করে হত্যার অভিযোগ, তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। আপনারা দেখছেন প্রথম আলো নিউজ। ধন্যবাদ সবাইকে।